হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা বানাবো মোরলা মাছের চচ্চড়ি। তো চলুন দেখুন কীভাবে আমরা বানাই। প্রথমে আমাদের লাগছে নুন হলুদ দিয়ে মোরলা মাছটিকে ভালোভাবে আমরা মেখে নেব। আর এই চচ্চড়িটা বানানোর জন্য আমাদের লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা। তো প্রথমে আমরা কি করব, কড়াইতে তেল দিয়ে ভালোভাবে মোরলা মাছটিকে হালকা হালকা ভেজে নেব। তো দেখুন আমার মাছটি ভালোভাবে ভাজা হচ্ছে। এটাকে এখন একটা প্লেটে আমরা নামিয়ে নেব। তো দেখুন মাছগুলো হালকাভাবে ভাজা হয়ে গেছে। মাছগুলো না ভাজলে কি হবে, ভেঙে যাবে, তার জন্য মাছগুলোকে হালকাভাবে ভাজা হয়েছে। তো তারপর আমরা কী করবো, মাছ ভাজা তেলেই কুচনো পেঁয়াজ, ভালোভাবে পেঁয়াজটাকে আমরা ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে নেব কুচনো রসুন, কুচনো আদা, তারপর গ্রেট করা পেঁয়াজ, এটাকে ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিলে মানে কাঁচা গন্ধটা না থাকে। তারপর এটা আমাদের চেরা কাঁচা লঙ্কা, কুচনো টমেটো দিয়ে ভালোভাবে নুন হলুদ দিয়ে মশলাটাকে আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর এই মশলাটা কষা হয়ে গেছে, এখানে আমরা জল অ্যাড করে দেব। জল আমরা বেশি অ্যাড করিনি, কারণ এটা চচ্চড়ি হবে, তো হালকা জলটাকে শুকিয়ে নিতে হবে। এরপর এটাতে আমরা মাছগুলো অ্যাড করে দেব। মাছগুলোকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিতে হবে। এখন এই মাছটাকে একদম কম আঁচে আমাদের 5 থেকে 6 মিনিট ঢেকে ঢেকে বানিয়ে নিতে হবে। আর জলটাকে আমাদের মোটামুটি পুরোটাই শুকিয়ে নিতে হবে। তো দেখুন জল আমাদের শুকিয়ে গেছে। এখন এটাকে আমরা একটা প্লেটের মধ্যে পরিবেশন করব। আর আপনাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ঘরে একবার বানিয়ে ট্রাই করে দেখবেন, খুবই ভালো হয়েছিল খেতে। আর এই রেসিপিটা বানাতে ওরকম কিছু খাটনি হয় না, সাধারণ উপকরণ দিয়ে রেসিপিটা রেডি হয়ে যায়। আর খেতে দুর্দান্ত স্বাদ লাগে। আপনারা ঘরে নিশ্চয়ই বানিয়ে ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ লেগেছিল। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।